আসসালামু আলাইকুম। আজকে সহজ পদ্ধতিতে খাসির মাংস রান্না করে দেখাবো। খাসির মাংস অনেকভাবে রান্না করা যায়, তবে আজ আমি সহজভাবে ঘরোয়া কিছু মশলা দিয়ে পারফেক্ট স্বাদে খাসির মাংস রান্না করবেন সেটার সিক্রেটটাই শেয়ার করব। আবার রান্নার পরও অনেকেই এক ধরনের বাজে গন্ধ পান। খাসির মাংস বাজে স্মেল বা গন্ধ কিভাবে দূর করবেন সেই টিপসও বলবো এই রেসিপিতে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শিখিয়ে দেই খাসির মাংস পারফেক্ট ও সহজ রেসিপি। প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিব। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিব। সম্পূর্ণ পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দিব, হালকা করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা নাড়া হয়ে গেলে যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখন আমরা সব ধরনের বাটা মশলাগুলো ইউজ করব। প্রথমে রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে নিব। এগুলো দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নাড়ানাড়ি করে নিব। নাড়ানাড়ি হয়ে গেলে যখন পেঁয়াজটা মশলার সাথে ভাজা হয়ে যাবে তখন আমরা গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আমি আমার স্বাদ মতো সব মশলা অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব মশলা অ্যাড করে দিবেন। ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সে সেরকমভাবে দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো, আমি যেরকম ঝাল খেতে পছন্দ করি সেরকম দিয়ে নিয়েছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। পানিটা যখন একটু টেনে আসবে, হালকা তেল ছেড়ে আসবে, তখন আমি ঢাকনাটা খুলে মশলাটাকে একটু কষিয়ে নিব। নেড়েচেড়ে যখন মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে আসবে তখন আমরা আগে থেকেই খাসির মাংসটাকে হলুদ, লবণ, তেল দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। যাদের খাসির মাংস ব্যাড স্মেল বা গন্ধ লাগে তারা আপনারা খাসির মাংসটাকে আগে হলুদ, লবণ এবং তেল দিয়ে ভেজে নিতে পারেন। ভেজে নিয়ে সব ধরনের মশলা দিয়ে এভাবে রান্না করতে পারেন। আবার চাইলে কেউ আধা ঘন্টা আগে খাসির মাংসটাকে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারেন 30 থেকে 40 মিনিটের মতো, তাহলে কোনো বাজে গন্ধ থাকবে না। তারপর আমি ভালো করে কষিয়ে নাড়ানাড়ি করে নিয়ে হালকা একটু পানি দিয়ে ঢেকে দিব মাংসটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপর পানিটা টেনে আসলে মশলাটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছে। চুলার আঁচটা হালকা দিয়ে আমি মাংসটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব। সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। খাসির মাংসের টেস্ট তখনই আপনারা পাবেন যখন মাংসটাকে ভালোভাবে কষানো হবে। মাংসটা কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন একটু হালকা করে নেড়েচেড়ে নিব। খাসির মাংসের টেস্ট আসে আপনার মাংসটা যখন ভালো করে কষিয়ে নেবেন তখন পারফেক্ট একটা স্মেল আসবে এবং খাসির মাংসটা খেতে অনেক ভালো হবে। আপনার কালার দেখেই বুঝতে পারতেছেন আমার খাসির মাংসটা কীরকম হবে, একদম পারফেক্ট হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমি আবারও নেড়েচেড়ে একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে একটু নাড়ানাড়ি করে নিব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি আরেকটু পানি দিয়ে নিব। পানি দিয়ে একটু নেড়েচেড়ে নিব। মাংসটাতে বলক চলে আসলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার মাংস রান্না কমপ্লিট, অনেক সুস্বাদু হয়েছে।